ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। অসুস্থ রোগী 3 পর্ব 3 বার প্রধানমন্ত্রী সুস্থতা কামনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার এই শারীরিক অবস্থায় আমি বলবো দেশ এক ক্রান্তিলগ্ন পার করছে। কেননা 17 বছরের ফ্যাসিস্টের নির্যাতনের পর 2024-এর 5ই আগস্ট দ্বিতীয় বাংলাদেশে জন্ম হয় সেই অভ্যুত্থানের মাধ্যমে, এবং অভ্যুত্থান পরবর্তী একটি কাঙ্ক্ষিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সারা বাংলাদেশ যখন উন্মুখ হয়ে আছে 2026-এর সেই সংসদ নির্বাচনের জন্য, এই অবস্থায় আমাদের জাতীয় ঐক্যের প্রতীক সংসদীয় গণতন্ত্র উত্তরণে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় বেগম খালেদা জিয়া, তার শাসনামলে বাংলাদেশের নাম সারা বিশ্বের বুকে কিন্তু উনি উজ্জ্বল করেছিলেন। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি সকল দলমতের ঊর্ধ্বে উঠে আজকে 18 কোটি জনগণের আস্থা, শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক হয়ে সবার দোয়া এবং সবার প্রার্থনাতে উনি অবস্থান করছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়া অত্যন্ত একটি প্রিয় মুখ, আমাদের সবার মা, যিনি কখনোই আপোষ করেননি স্বৈরাচার থেকে শুরু করে কোনো ধরনের অনিয়ম এবং অনীতির বিরুদ্ধে। যে নীতি দেশকে বিপথে নিয়ে যাবে, তিনি সবসময় গণতন্ত্র এবং দেশের মানুষের ভালোর জন্য আপোষহীনভাবে লড়ে গিয়েছেন, এবং এজন্যই তিনি এখনো বাংলাদেশের মাটিতে আঁকড়ে আছেন। তার এই চিকিৎসার শেষ দিনেও তিনি ইশারায় ব্যক্ত করেছেন যে ইনি এই দেশেই থাকবেন, অর্থাৎ ওনার যেন শেষ নিঃশ্বাসটা এই দেশেই শেষ হয়। তো এইরকম এক নেতৃত্বের সাথেই কিন্তু বাংলাদেশের এই আপামর জনসাধারণ 90 দশক থেকে যে গণতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা যে বাংলাদেশকে পেয়েছি, সেখানে কিন্তু গণতন্ত্রের উত্থান বিএনপি তথা বেগম খালেদা জিয়ার হাত ধরে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার মহান ঘোষক, তার হাত ধরেই খুব ক্ষণজন্ম অল্প সময়ের জন্যই আমরা জিয়াউর রহমানকে পেয়েছিলাম 1979 থেকে কেবলমাত্র 1981, 2টি বছর রাষ্ট্রপতি হিসাবে। সেই 79 সালের প্রথম সংসদ নির্বাচনে আপনারা এই এলাকাবাসী ধানের শীষকে বিজয়ী করেছিলেন। আমার মরহুম পিতা আলহাজ এসে খালেক সাহেবকে এই এলাকা থেকে বিজয় করে সংসদে পাঠানো হয়। আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি সহ সম্মানিত ব্যক্তিবর্গ যারা আসছেন, সকলের আগমনকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ কোরআন খতম সহ সকলের সব হাদিয়াটুকু শুনান মদিনায়। জিয়াউর রহমান, মরহুম আরাফাত হোসেন খুকু, তার পরিবারের মঞ্জুর করেন রব্বুল আলামিন। বিশেষ আল্লাহ তার জন্য কারণ দোয়ার জন্য চাপাইয়া দেওয়া হয় নাই। সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল আহমেদ সহ নেতৃবৃন্দ আমাদের মাঝে দারুস সালাম সোহেল সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। সকলের নাম বলাটা এখানে অত্যন্ত পরিশ্রমী। আমাদের নাসির ভাই, আমাদের সুজন উপস্থিত আছেন, আমাদের দারুস সালাম থানা কমিশনার হাফিজ ভাই, অনুরোধ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেহেদী হাসান রুবেল, সাবেক উপস্থিত আছেন আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, রূপনগর শাহ আলী দারুস সালাম থেকে আগত মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের মাঝে সাবেক সন্ত পরিশ্রমী সাংগঠনিক জনাব আজিজুর রহমান আজিজ ভাই, আমার জনাব মোহাম্মদ আবুল হোসেন। ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকে